নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আন্দামান থেকে আমি পল্লবী চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজ আপনাদের নিয়ে যাব নীল আইল্যান্ডে, যার আরেকটা নাম শহীদ দ্বীপ। একদম ভোরবেলায় পৌঁছে গেলাম ফোনিক্স বে জেটিতে। দাঁড়ান দেখাই আপনাদের একটু জেটিটা। চারদিকে পাহাড় ঘেরা সুন্দর একটা জেটি, আর এটা আমাদের বোট, যেটায় করে আমরা আজকে নীলে যাব। এখানে টিকিট চেকিং করে বোটে উঠে যেতে হয়। ছেড়ে দিয়েছে আমাদের বোট। এবার আমরা আস্তে আস্তে পোর্ট ব্লেয়ারকে পিছনে রেখে এগিয়ে যাব ওপেন সির দিকে, যেখানে শুধুই জল। পোর্ট ব্লেয়ার থেকে নীল বা হ্যাভলকে যাওয়ার রাস্তাটা সত্যিই সুন্দর। একদিকে যেমন শুধুই জল, আরেকদিকে আছে এমন অ্যাবান্ডেন্ট জঙ্গল, যেখানে কেউ থাকে না। যুগের পর যুগ ধরে কত ইতিহাসের সাক্ষী না হয়ে দাঁড়িয়ে আছে এই অরণ্যময় দ্বীপগুলো। দেখতে পাচ্ছেন জলের কালার? আকাশে মেঘ বলে জলটা আজকে আরও কালো লাগছে। এটাই কালাপানি। যদিও কালাপানি শব্দটার একটা ইতিহাস আছে। ইংরেজরা যখন কোনো স্বদেশীকে আন্দামানের সেলুলার জেলে নির্বাসন দিত, তার মানে ছিল সাক্ষাৎ মৃত্যু। যে একবার আন্দামানে নির্বাসিত হয় সে আর ফেরে না। এখানে তাদের জীবন মৃত্যুর থেকেও কষ্টকর ছিল। তাই কালা মানে মৃত্যু। সেখান থেকেই এসেছে কালাপানি। ওই দূরে দেখুন আরেকটা বোট, এটি পোর্ট ব্লেয়ার ফিরছে। এই এতক্ষণের সময় হলো বাবা আর ছেলের ডেকে আসার। আমরা প্রায় পৌঁছেই গেছি। দেখতে পাচ্ছেন খুবই ছোট একটা দ্বীপ, মাত্র 14 বর্গ কিলোমিটার। এখানে টোটাল পপুলেশন খুব বেশি হলে 4 থেকে 5,000। জলের রং দেখছেন এখানে? যেমন নাম তেমনি রং। আমরা মাত্র 2টো ফ্যামিলি এই দ্বীপে নামবো। আমাদের নামিয়ে দিয়ে বোট আবার রওনা দেবে হ্যাভলকের উদ্দেশ্যে। এই আমাদের গাড়ি এসে গেছে। এখান থেকে আমরা যাব রিসর্টে। বেশি দূরে না, মাত্র 5 মিনিটের রাস্তা। এখানে এলে মনে হয় যেন 20 বছর পিছিয়ে গেছি। উন্নয়ন এখনও এখানে সেভাবে ধরা দেয়নি। মানুষজনও খুবই সিম্পল। এখানেও বেশিরভাগ মানুষই বাঙালি। এই হলো আমাদের 2 দিন থাকার ঠিকানা। চলুন একটু দেখাই আপনাদের। মাত্র 1 দিনের নোটিশে আমরা হোটেল বুকিং করে চলে এসেছি। ভেবেছিলাম রুমই পাবো না। অফ সিজনেও এদের রিসর্টে এত গেস্ট। যাই হোক, 2টো রুম পেয়েছি। এদের প্রাইভেট বিচও আছে, তবে সেটা রকি, পরে দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে রিসর্টটার আরেকটা পার্ট। এখানটাও খুব সুন্দর দেখুন। শহরের কোলাহল থেকে দূরে যখন কোথাও নিভৃতে সময় কাটানোর ইচ্ছা হয়, তখন আমরা মাঝে মাঝেই চলে আসি এই নীল বা হ্যাভলকের এই রিসর্টগুলোতে ঘুরতে। ব্রেন পুরো রিবুট হয়ে যায়। ফিরে গিয়েই আমাকে স্কুল জয়েন করতে হবে, আর ওর বাবাকে অফিস। তাই এই 2 দিন নিজেদের জন্য। ওই যে দেখছেন পাথুরে বিচ, এটা প্রাইভেট বিচ হলেও এখানে স্নান করা যাবে না।
তবে চারপাশটা দেখেই চোখ জুড়িয়ে যায়। চলুন ফেরা যাক রুমে। ভিডিওটা এখন এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে নীলের বাকি ভ্রমণ কাহিনী নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন।